আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান রোমান। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সাত কলেজ ভর্তি পরীক্ষা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বায়োলজি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটি নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এই ক্লাসটি যদি কেউ মনোযোগ দিয়ে করো, একদম মিনিমাম 1 থেকে 2টা এমসিকিউ এই চ্যাপ্টার থেকে কমন পড়বে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। শ্রেণীবিন্যাস করা হয়, প্রাণী শ্রেণীবিন্যাস করা হয় তিনটি বিষয়ের উপর ভিত্তি করে। 1 নাম্বার, জিনগত বিষয়ের উপর ভিত্তি করে। এটা হচ্ছে অন্তঃপ্রজাতিক। জিনগত কি? যেমন দুইটা মানুষের জিন কখনোই সেম হয় না, পার্থক্য থাকে। তো এটাই জিনগত। জিনগত কি? তাহলে একই প্রজাতির ভিতরে হয় না? দুইটা মানুষ কি একই প্রজাতি না? অবশ্যই। তারপরে প্রজাতিগত, এটা আন্তঃপ্রজাতিক। এটা হচ্ছে অন্তঃপ্রজাতি। অন্ত মানে একটার ভিতরে। যেমন অন্ত স্কুল টুর্নামেন্ট কিভাবে হয়? নিজের স্কুলের ভিতরে। আর আন্ত হচ্ছে দুইটা স্কুলের ভিতরে বা একাধিক স্কুলের ভিতরে। তাহলে আন্ত হচ্ছে বাহিরে। প্রজাতিগত হয় প্রজাতির ভিতরে। আর বাস্তুতান্ত্রিক হয় জনসংখ্যার উপর ভিত্তি করে। বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস দেখা যায়। এরপর দেখো, যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি তাকে জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়। প্রজাতিগত বৈচিত্র্য বেশি থাকলেই সেটা হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট। এরপর দেখো, এখানে কিন্তু আবার জীববৈচিত্র্যের হটস্পট কোথায় দেখা যায় বা কোন বৈচিত্র্যের মধ্যে দেখা যায়, এরকম আসতে পারে, তখন প্রজাতিগত বৈচিত্র্য অ্যান্সার হবে। এরপর দেখো, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের ভিত্তি। ভিত্তি কি? দেহের আকারের উপর ভিত্তি করে হতে পারে। দেহের আকারের উপর ভিত্তি করে যদি করে, তাহলে বৃহত্তর গুলা এক এক ভাগে, যেমন গিনিপিগ, ক্যাভিয়া পোর্সেলাস, তারপর কবুতর, কলাম্বা লিবিয়া। আবার আণুবীক্ষণিক হতে পারে, যেগুলা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগে, যেমন মাছের ফুলকা প্রোটিস্টান জীবাণু। এটা হচ্ছে ট্রাইকোডিনা অ্যানাবাসি। নাম দ্বিপদ নামকরণের জনক কে? এই যে দুইটা পদ আলাদা আলাদা, ক্যারোলাস লিনিয়াস। এরপর দেখো, সংগঠন মাত্রা। সংগঠন মাত্রার উপর ভিত্তি করলে কি হয়? প্রথমে হচ্ছে কোষ মাত্রা। কোষ মাত্রা হচ্ছে পরিফেরা। দেখো একটা একটা করে। প্রথমে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, তারপর হচ্ছে নেমাটোরা। পরিফেরার ক্ষেত্রে কোষ মাত্রা বা কোষ দ্বারা গঠিত। নিডারিয়া। নিডারিয়াতে কি হয়? এই কোষগুলা মিলে আবার টিস্যু তৈরি করে ফেলে, তাহলে এটা হচ্ছে কোষ টিস্যু মাত্রা বা টিস্যু মাত্রা দিয়ে মনে রাখবা। যখন অ্যান্সার করবা কোষ টিস্যু এরকম যদি থাকে, পরের শব্দটা দিয়ে অ্যান্সার করবা। এবার দেখো, প্লাটিহেলমিনথাস 3 নাম্বার না? তাহলে টিস্যু থেকে অঙ্গ তৈরি হয়ে গেছে, তাহলে অঙ্গমাত্রা বা টিস্যু অঙ্গমাত্রা। পরেরটা খেয়াল রাখবা। কোশ্চেন তোমার কোশ্চেনের ভিতরে যেভাবে থাকবে পরেরটা হিসাব করে অ্যান্সার করবা। আর নেমাটোডা থেকে করডাটা পর্যন্ত অঙ্গগুলো মিলে তন্ত্র তৈরি হয়ে যায়, তাহলে তন্ত্রমাত্রা। এবার দেখো, জীবন পদ্ধতি, মুক্তজীবী, পরজীবী। যেমন কবুতর মুক্তভাবে উঠতে পারে, তাহলে এটা হচ্ছে মুক্তজীবী, গলাম্বা লিবিয়া। আর পরজীবী কি? ভেড়া যকৃৎ কৃমি, যেমন ফ্যাসিওলা হেপাটিকা। এবার ক্লিভেজ। ক্লিভেজ হচ্ছে জাইগোট, যে ভ্রূণের জাইগোট তৈরি হয়, এই জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ক্লিভেজ তৈরি করে। ক্লিভেজ কয় প্রকারের? যেমন অরিও ক্লিভেজ বা রেডিয়াল। ইংরেজিতে পড়বা অরিও মানে রেডিয়াল ক্লিভেজ। এটা হচ্ছে অতে আর্থ্রোপোডা, মনে রাখবা, অতে আর্থ্রোপোডা। তারপরে দ্বিপার্শ্বীয়, দ্বি মানে বাই। আর পার্শ্বীয় শব্দটা যেখানে আসবে দেখবা রুই মাছের মধ্যেও পার্শ্বীয় কথাটা আছে, রুই মাছের অধ্যায়। তো পার্শ্বীয় মানেই ল্যাটেরিয়াল, তাহলে বাই ল্যাটেরিয়াল। এটা হচ্ছে কর্ডাটা। আর সর্পিল, সর্পিল মনে রাখবা স্পাইরাল। এটা হচ্ছে অ্যানালিডা আর মলাস্কা, এগুলো হচ্ছে ক্লিভেজের উপর ভিত্তি করে। আর যদি সিলোমের উপর ভিত্তি করে করা হয়, দেখো সিলোম কি? সিলোমের আগে এটা মনে রাখো, সিলোমের উপর ভিত্তি করলে অ্যাসিলোমেট বা সিলোম থাকে না। এটা হচ্ছে অ্যাসিলোমেট কি? সিলোমবিহীন। 1 থেকে 3 পর্ব, 1 থেকে 3 পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। সুডোসিলোমেট
এখানে সুডোসিলোমেট বলতে বোঝাইছে এটা হচ্ছে দরবেশ টাইপের একটা কি ভাওতাবাজি সিলোম বা ভ্রান্ত বা অপ্রকৃত সিলোম। এটা হচ্ছে পর্ব 4 বা নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোম দেখা যায়। আর ইউসিলোমেট প্রকৃত হচ্ছে 5 থেকে 9 যা আছে সবগুলা। এরপর দেখো ইউ দ্বারা বোঝানো হয়েছে প্রকৃত। এরপর দেখো এই সিলোমটা কি ত্রিস্তরী প্রাণীতে সিলোম দেখা যায়। কোথায় দেখা যায়? ত্রিস্তরী প্রাণীতে সিলোম দেখা যায়। তারপর কোথা থেকে উৎপত্তি? ব্রুনীয় মেসোডাম থেকে সিলোমের উৎপত্তি। আর আবরণ কি? পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত সিলোম। সিল শব্দের অর্থ কিন্তু গহ্বর। বায়োলজিতে যেখানে সিল সেখানে মনে করবো এটা গহ্বর। এখন সিতে সিলোম ধরো, সিলোম হচ্ছে দেহ গহ্বর, আর লতে সিলেন্ট্রন, দুইটাই কিন্তু গহ্বর। সিলেন্ট্রন কোথায় দেখা যায়? সিলেন্ট্রন দেখা যায় নিডারিয়া বা দ্বিতীয় পর্বভুক্ত প্রাণীতে সিলেন্ট্রন দেখা যায়। এবার দেখো খণ্ডকায়ন। খণ্ডকায়ন কি? খণ্ডকায়নের ইংরেজি হচ্ছে মেটামারিজম। এটা সমখণ্ডকায়ন দেখা যায় কেঁচোতে। কেঁচোর দেখবা সবগুলা খণ্ড কিন্তু দেহের সমান। আর অসমখণ্ডকায়ন দেখা যায় পতঙ্গের মধ্যে। পতঙ্গতে দেহের প্রত্যেকটা খণ্ড কিন্তু সমান হয় না, একদম মানে ভিন্ন ভিন্ন হয়। যেমন পায়ের খণ্ড, মাথার খণ্ড, ডানার খণ্ড এগুলা কিন্তু সেম না। এরপর দেখো প্রতিসাম্যতার উপর ভিত্তি করে। প্রতিসাম্যতার ইংরেজি হচ্ছে সিমেট্রি। প্রতিসাম্যতার উপর ভিত্তি করে গোলীয় প্রতিসাম্য। গোলীয় কি? এটা মনে রাখবা ভোর হলো দ্বারা। ভোতে ভলভক্স, ভোতে হেলিওজোয়া, আর হচ্ছে ই রতে ভোতে ভোতে ভলভক্স, রতে রেডিওলারিয়া, হতে হেলিওজোয়া। আর অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য মনে রাখবা হাইজেসি। হাইতে হাইড্রা, জেতে জেলিফিশ, সিতে সি অ্যানিমন। দ্বিঅরীয় প্রতিসাম্য মনে রাখবা 2 সিটি। দ্বিঅরীয়তে 2 সিটি, আবার ত্রিপার্শ্বীয়তে 2 সিটি করবা না, ওইটা মনে রাখা টেকনিক আলাদা। 2 সিটি, ডি দুইতে ডি অরিও, আর হচ্ছে সিটিতে সিলোপ্লানা টিনোফোরা। আর যদি দ্বিপার্শ্বীয় বলে, যেগুলাকে মাঝ বরাবর কাটলে দুই পাশে সমান হয়, সেটাই হচ্ছে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় কি কি? মানুষ, প্রজাপতি, ব্যাঙ। দেখবা মানুষ আর প্রজাপতি বা ব্যাঙেরও যদি মাঝ বরাবর কাটো দুই পাশে কিন্তু সেম সেম জিনিস থাকে। এরপর দেখো প্রতিসাম্যতা। এটাকে কোনো ভাগে ভাগ করা যায় না। এটা হচ্ছে পরিফেরার ক্ষেত্রে হয়, যেমন স্পঞ্জ আর হচ্ছে আপেল আপেল শামুক। এরপর দেখো এই স্পঞ্জ আর আপেল শামুক মাঝ বরাবর বা কোনো ভাগেই ভাগ করা যায় না, এজন্য এটাকে বলা হয় অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি। যেখানেই বায়োলজিতে যেখানেই এক কথা থাকবে সেখানেই বুঝে নিবা যে এটা হচ্ছে মানে না বুঝাইছে বা বিহীন বুঝাইছে বা অবুঝাইছে। এরপর দেখো ভ্রূণস্তর। এই দ্বিস্তরী প্রাণীদের মানে ভ্রূণস্তরের উপর ভিত্তি করে দুইটা স্তরে ভাগ করা যায়। দ্বিস্তরী হচ্ছে নিডারিয়া, দ্বিস্তরী প্রাণী। আর ত্রিস্তরী হচ্ছে পর্ব 3 থেকে 9। ত্রিস্তরীর দেখা যায় এরকম এমসিকিউ আসতে পারে যে কোনটি ত্রিস্তরী প্রাণী। ওখানে মানে প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটি, ওখানে প্লাটিহেলমিনথেস দিল, আর একটা ত্রিস্তরী পর্বের নাম দিয়া দিল, যেমন 3 থেকে 9 ভিতরে যে কোনো একটা। এখন যেটা অন্য একটা দিছে ওইটা ফার্স্টে দিল, তুমি ওইটা দাগা দিলা, কিন্তু প্রথম ত্রিস্তরী চাইছে। প্রথম ত্রিস্তরী হচ্ছে প্লাটিহেলমিনথেস। এরপর দেখো শ্রেণীবিন্যাসের একক। শ্রেণীবিন্যাসের একক কি? প্রধান একক হচ্ছে প্রজাতি, আর শ্রেণীবদ্ধগত একক এটা বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ট্যাক্সন। শ্রেণীবদ্ধগত একক আসতে পারে যে শ্রেণীবদ্ধগত একক কি? ট্যাক্সন। আর নামকরণ, দ্বিপদ নামকরণ হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, আমরা এটা আগে থেকে পড়ে আসছি। আর ত্রিপদ নামকরণ এটা হচ্ছে পাখি বিজ্ঞানী, পাখি বিজ্ঞানী স্লেজেল। এরপর দেখো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। যদি বলে মোট পর্ব কয়টি, তাহলে 33টি। আর যদি বলে পর্ব কয়টি বা প্রধান পর্ব কয়টি, তাহলে হচ্ছে 9টি। এই পর্বে বিভক্তিকরণ কে করছে? বিজ্ঞানী হিকম্যান। কোন বইয়ে তিনি লিখছেন এই পর্বে বিভক্তিকরণ? প্রিন্সিপাল অফ জুলজি। আবার ভোটানি আসতে পারে, ওটা কিন্তু দেখাবো না, প্রিন্সিপাল অফ জুলজি। এরপরে দেখো
পর্ব কিন্তু 9টা। প্রথম পর্ব হচ্ছে পরিফেরা। পরিফেরাকে ছিদ্রাল প্রাণী বলা হয়। এটার কোনো বৈশিষ্ট্য মনে রাখার কোনো স্কোপ নাই, বুঝছো? এভাবে মনে রাখো, কোনো স্কোপ নাই, তাহলে নো স্কোপ। এনতে নালীতন্ত্র, নালীতন্ত্র দেখা যায় কোথায়? পরিফেরায়। পড়ার সময় ব্যবহার করবা না, এনতে নালীতন্ত্র, তাহলে নালীতন্ত্র কোথায় দেখা যায়? পরিফেরাতে। কোশ্চেন কিন্তু এভাবে আসে, নালীতন্ত্র কোথায় দেখা যায়। তারপরে ওতে অস্টিয়া, অস্টিয়া হচ্ছে ছিদ্র, অস্টিয়া হচ্ছে ছিদ্র। আর এই দেখো স্কোপ, এস্তে স্পিকিউল, স্পিকিউল হচ্ছে চুনময় কাটা। আর স্পঞ্জোসিল, স্পঞ্জিনও যদি আসে, আরেকটা অপশন আছে স্পঞ্জিন, স্পঞ্জিন এটাও হচ্ছে কাটা, ঠিক আছে। আর স্পঞ্জোসিল হচ্ছে সিল শব্দের অর্থই গহ্বর, তাহলে ওই যে বললাম না গহ্বর, তাহলে এটা হচ্ছে পরিফেরার গহ্বর। এরপর দেখো সিতে কোয়ানোসাইট, সাইট যেখানেই থাকবে বায়োলজিতে সেটাই ধরে নেবে কোষ। কি কোষ? কোয়ানোসাইট কেমন কোষ? ফ্লাজেলা যুক্ত। আর অস্কুলাম হচ্ছে ঢাকনা, পরিফেরার ঢাকনা অস্কুলাম। এরপর দেখো নিডারিয়া, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। একে সমুদ্রের ফুল বলা হয় বা রেন ফরেস্ট বলা হয়। আর সমুদ্রের প্রাণীর মধ্যে 25%ই হচ্ছে নিডারিয়া। নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা। এই দেখো পরিফেরার উদাহরণ হচ্ছে স্পঞ্জ, আর নিডারিয়া হচ্ছে হাইড্রা, জেলিফিশ। নিডারিয়ার যে এইটা দেওয়া আছে বৈশিষ্ট্য মনে রাখার, এটার চাইতে তুমি অটোমেটিক্যালি মনে রাখতে পারবা, কারণ নিডারিয়া নিয়ে একটা চ্যাপ্টারই পড়বা, তো ওইভাবেই মনে থাকবে। যেমন সিলেন্টেরন, সিলেন্টেরন দেখা যায় কোথায়? নিডারিয়ার গহ্বর হচ্ছে সিলেন্টেরন। সিলেন্টেরন কি? সিলেন্টেরন নিডারিয়ার গহ্বর, এটাই তো মনে থাকে যে এটা নিডারিয়ার বৈশিষ্ট্য। তারপরে বহি পরিপাক কোথায় দেখা যায়? দেখো বহিঃকোষীয় পরিপাক, নিডারিয়াতে কিন্তু কোষের ভিতর পরিপাক ঘটে না, এটা এই গহ্বরের ভিতর পরিপাক ঘটে, তাহলে বহি পরিপাক। আর মেসোগ্লিয়া, দেখো নিডারিয়া প্লাটিহেলমিনথেস থেকে সর্বৈচিত্র স্তরী, আর নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী। দ্বিস্তরী যদি হয় তাহলে মাঝখানটা কিন্তু আরেকটা স্তর ছিল ওইখানে, কিন্তু নিডারিয়াতে সেই স্তরটা নাই। স্তরটা না থাকার কারণে মেসোগ্লিয়া নামক তরল পদার্থ থাকে, মেসোডার্মের জায়গায় মেসোগ্লিয়া নামক তরল পদার্থ থাকে। আর এখানে নিউরোসাইট নামক দংশন কোষ থাকে, দংশন কোষ, এটা হচ্ছে দংশন কোষ। আর এটা দ্বিস্তরী প্রাণী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লানুলা নামক লার্ভা দশা দেখা যায়। এরপরে দেখো প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস কি? ফ্ল্যাট বা চ্যাপ্টা কৃমি। এই ফ্ল্যাট বা চ্যাপ্টা কৃমি, এই প্লাটি, প্লাটি প্লেট দিয়ে মনে রাখবা ফ্ল্যাট, আর ফ্ল্যাট মানে কি? চ্যাপ্টা। এবার দেখো ওই যে পড়ছিলাম যে প্রথম দ্বিস্তরী প্রাণী প্লাটিহেলমিনথিস, তারপর এটা উভলিঙ্গ, উভলিঙ্গ প্রাণী কোনটি আসতে পারে? প্লাটিহেলমিনথিস, এটার একটা উদাহরণ দিয়ে দিতে পারে। তারপরে চোষক বা হুক থাকে, চোষক বা হুক কোথায় দেখা যায়? প্লাটিহেলমিনথিসে। রেচন নালী দেখা যায়, রেচন নালীর নাম কি? এখানে রেচন অঙ্গ নেই, রেচন নালী থাকে, রেচন নালীর নাম ফ্লেম সেল বা শিকা কোষ। আর আবরণ হচ্ছে কিউটিকল আবরণে আবৃত, কিউটিকল একটা মোমের মতো আবরণ। আর প্লাটিহেলমিনথিসের উদাহরণ হচ্ছে গোলকৃমি বাদে সব কৃমি, মানে গোল কৃমি, চোখ কৃমি যেগুলা গোল, এগুলা বাদে এই দেখো চ্যাপ্টা, যেগুলা চ্যাপ্টা কৃমি হচ্ছে যেমন ভেড়ার যকৃৎ কৃমি হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, ফিতা কৃমি, শূকরের ফিতা কৃমি হচ্ছে টাইনিয়া সোলিয়াম। এরপর পর্ব 4, 4-এ হচ্ছে এই যে দেখো এই যে গোলকৃমি, সুতা কৃমি, এগুলো এসে পড়ছে। নেমাটোডা, নেমাটোডার বৈশিষ্ট্য নেমাটোডা শব্দ দিয়ে মনে রাখতে পারবা। নেতে নলাকার, নমনীয়, আর এর পৌষ্টিক নালী নলের ভেতর নল বা টিউব উইদিন এ টিউব। আর যৌন দৃঢ়তা দেখা যায়, এতটুকু মনে রাখলেই এনাফ। যৌন দৃঢ়তা কোথায় দেখা যায়? নেমাটোডা পড়বে। যেমন দেখো এখানে চোখ কৃমি, চোখ কৃমি হচ্ছে লোয়া লোয়া, গোল কৃমি হচ্ছে অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস।
আর ফাইলেরিয়া কৃমি, উচেরিয়া ব্রাঙ্কফি, এগুলো মনে রাখা একদম ইজি। আর শর্টকাট দিয়ে যদি মনে রাখতে যাও, দেখবা পরীক্ষার হলে যা শর্টকাটই মনে নেই, তখন কি করবা? শর্টকাট দিয়ে সবকিছু হয় না, লাইফে সবকিছুতে শর্টকাট খুঁজলে পরে যা কিছুই করতে পারবে না। তারপরে দেখো মলাস্কা, কারণ তোমার শর্টকাট মনে রাখতে হবে, তারপর ওই শর্টকাটের উপর ভিত্তি করে আবার এগুলো মনে রাখতে হবে, তো সরাসরি যেগুলো দুই একটা শর্টকাট ইজি ওগুলা মনে রাখো। তারপর দেখো 5 নাম্বার পর্ব কোনটি? মলাস্কা পর্ব। এটাকে কম্বোজ প্রাণী বলা হয়। মলাস্কা পর্বে এই যে মলাস্কা পর্বের উদাহরণ হচ্ছে আপেল শামুক, পাইলা গ্লোবাসা বা পিলা গ্লোবাসা, আর অক্টোপাস। অক্টোপাস হচ্ছে অক্টোপাস ভালগারিস। তাহলে এবার এই দুইটা সাথে মিলে মিলা অ্যান্সার করবা। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব প্রাণী জগতের। এবার কি মলাস্কা কিভাবে মনে রাখবা? আধা মেন্টাল হিমু, কারে জানি পেঁচায়। এটা কিন্তু ইজি। আর যদি না চাও মনে রাখো না, চাইলে যদি পারো মনে রাখতেও পারো। আধাতে অর্ধমুক্ত, অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র কোথায় দেখা যায়? মলাস্কাতে। মেন্টালতে মেন্টল, মেন্টল হচ্ছে এদের খোলস। এরপর হিমুতে হিমোসিল, আর হিমোসিল হচ্ছে রক্ত গহ্বর। হিম শব্দের অর্থ কিন্তু রক্ত, আর হিমোসিল হচ্ছে রক্ত গহ্বর, সিল মানে গহ্বর। এরপর হচ্ছে কাইটিন। কাইটিন কি? এই যে কাতে কাইটিন, ক্যালসিয়াম কার্বনেট। এই কাইটিন ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত বা তৈরি হয়। আর রেতে রেতিজিবা, রেতিজিবা দেখা যায় র্যাডুলা নামক রেতিজিবা থাকে। মলাস্কার রেতিজিবার নাম কি? র্যাডুলা। এরপরে পেঁচাতে পেঁচানো পৌষ্টিক নালী দেখবা, এটা কিন্তু এই যে পেঁচানো দেখবা, এই যে শামুক কিন্তু এরকম প্যাচ, তো ইউ আকৃতির পেঁচানো পৌষ্টিক নালী দেখা যায়। আর শ্বসন কি? শামুকের শ্বসন হচ্ছে ফুলকা, ফুসফুস, মেন্টল, এই 3 ধরনের শ্বসন হতে পারে। রক্তকণিকা, শামুকে বা মলাস্কাতে রক্তকণিকা হচ্ছে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট। হিমোসায়ানিন এই রক্তটা হচ্ছে নীল, নীল দিয়ে মনে রাখবা, নীল। আর অ্যামিবোসাইট। এরপর দেখো অ্যানেলিডা। অ্যানেলিডা পর্বতে, অ্যানেলিডা এ দিয়ে মনে রাখবা অঙ্গুরিমাল প্রাণী। আর অ্যানেলিডা কি? কেঁচো মনে রাখবা অ্যানেলিডা। কেঁচো হচ্ছে অ্যানেলিডার উদাহরণ। এটা কিন্তু আবার প্লাটিহেলমিনথেস দাগিয়ে দিও না। কেঁচো অ্যানেলিডার উদাহরণ। ছোট আংটির মতো। অ্যানেলিডার যে এই যে তোমার খন্ডগুলো আছে, সমখণ্ড কেমন হয়, এগুলো একদম ছোট ছোট আংটির মতোই কিন্তু হয়, এরকম আংটির মতোই হয়। এরপর দেখো সমপ্রকৃতির খণ্ডকায়ন দেখা যায়। তারপরে চলনাঙ্গ, কাইটিনময় সিটি। এই কাইটিন কি দ্বারা তৈরি? হয়েছে পড়ছিলাম ক্যালসিয়াম কার্বনেট। আর সিটি হচ্ছে চলনাঙ্গ। তারপরে কাইটিনময় সিডি, এই সিটি থাকে। আবার এতে আরেকটা জিনিস আছে, পেশলো প্যারাপোডিয়া দেখা যায়। প্যারাপোডিয়া, পেশলো প্যারাপোডিয়া দেখা যায় এই অ্যানেলিডাতে। এরপর দেখো প্রধান রেচনাঙ্গ কি? দেখো কেঁচোতে কিন্তু পেশলো প্যারাপোডিয়াও থাকে। দেখবা হাটে ওইটা কিন্তু ওই যে পা দিয়ে হাঁটে, তো এখানে কি চলনাঙ্গ গুলা পেশলো দেখায়। এরপর দেখো প্রধান অঙ্গ হচ্ছে, প্রধান রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। নেফ্রিডিয়া কোথায় থাকে? অ্যানেলিডাতে। অ্যানেলিডা রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া। এখানে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। এই অ্যানেলিডাতে এসে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র পাই। আর ওই যে মলাস্কাতে, মলাস্কাতে কি অর্ধমুক্ত পড়ছিলাম, আর এখানে হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। লার্ভা, অ্যানেলিডার লার্ভা দশার নাম ট্রোকোফর নামক লার্ভা দশা দেখা যায়। উদাহরণ হচ্ছে কেঁচো যুগ। কেঁচোর উদাহরণ, কেঁচো কি? কেঁচোর উদাহরণ হচ্ছে বা এই কেঁচোর বৈজ্ঞানিক নাম হচ্ছে মেটাফাইট পস্টুমা।
আর যোগ, যোগ দেখবা আমরা দেখলে কিন্তু ছোট থেকে ভয় পাই। কারে ভয় পায়? গুন্ডারা। নিজের গুন্ডা মনে করো, কারে ভয় পায়? হিরো, হিরোরে ভয় পায়। তো হিরোডিয়ানা অ্যানাবাসি, হিরোডিনাডিয়া অ্যানাবাসি, না সরি, মেডিসিনালিস, হিরোনাডিয়া মেডিসিনালিস। আর কেচর হচ্ছে মেটাফাইর পস্টুমা। এবার দেখো আর্থপোডা। এই আর্থপোডা পর্বের ক্ষেত্রে সর্ববৃহত্তম পর্ব হচ্ছে আর্থপোডা, দ্বিতীয় বৃহত্তম পড়ছিলাম মলাস্কা, আর সর্ববৃহত্তম হচ্ছে আর্থপোডা। দেখবো পতঙ্গের সংখ্যা কিন্তু অনেক বেশি পৃথিবীতে। এবার আর্থস মানে হচ্ছে সন্ধি, আর পোডা মানে পা। তাহলে আর্থপোডা মানে কি? সন্ধিপদী, সন্ধিপদী প্রাণী বলা হয় এদেরকে। বৈশিষ্ট্য কি? প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায় আর্থপোডাতে। দেখবা তেলাপোকারে যদি কাটো মাঝখান দিয়া, দুই পাশে কিন্তু সমান জিনিস থাকে। বা একটা ঘাস ফড়িং রে বা প্রজাপতিরে কাটলে দুই পাশে সমান জিনিস পাওয়া যায়। বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। এই কাইটিন কিভাবে তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 দ্বারা। তারপরে দেহ গহ্বর, হিমোসিল নামক রক্ত সংবহনতন্ত্র থাকে। আর এখানে রক্ত সংবহনতন্ত্র কি? মুক্ত। দেখো হিমোসিলের ভিতরে হয়, এটা কিন্তু কোনো কি নালীর ভিতরে হয় না, বা যেমন আমাদের যে রগ থাকে ধমনী শিরা, এগুলার ভিতরে হয় না, হয় কিসে? মুক্ত ভাবে হিমোসিলের ভিতরে। তাহলে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আর রেচনাঙ্গ, আর্থ্রোপোডার রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, এটা মনে রাখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো পরবর্তী পেজে একাইনোডার্মাটা, যেমন তারা মাছ, এটাই মনে রাখো, স্টারফিশ, তারা মাছ। এখন এটা প্রাণীতে থাকে না। একাইনোডার্মাটার কি কন্টক ত্বক দেখা যায় বা কাঁটাযুক্ত ত্বক দেখা যায়। একাইনো শব্দের অর্থ কি? একাইনো দ্বারা কাটা বুঝাইছে, আর ডার্ম শব্দের অর্থ কি? ত্বক। তাহলে ডার্মাটা কন্টক ত্বক প্রাণী। প্রতিসাম্যতা, পঞ্চ অরীয় প্রতিসাম্য দেখা যায়। আর দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়, সরি, পঞ্চ অরীয় দেখা যায় পূর্ণাঙ্গ প্রাণীতে। আর দ্বিপার্শ্বীয় লার্ভা দেখা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায় শুধুমাত্র লার্ভা দশায়। কোশ্চেন আসতে পারে একাইনোডার্মাটাতে লার্ভা দশায় কোন প্রতিসাম্য দেখা যায়? তুমি কিন্তু পড়ছিলা যে পঞ্চরীয়, কিন্তু লার্ভা দশার কথা বলছে, তাহলে দ্বিপার্শ্বীয়। আর অ্যাম্বুলেক্রাল খাত দেখা যায় কয়টি? 5টি। অ্যাম্বুলেক্রাল খাত কোথায় দেখা যায়? একাইনোডার্মাটাতে। একাইনোডার্মাটা দিয়ে মনে রাখবা অ্যাম্বুলেক্রাল খাত। আর সংবহন তন্ত্র, একাইনোডার্মাটার এ দিয়ে মনে রাখবে, এই যে অ্যাম্বুলেক্রাল খাত। তারপরে সংবহনতন্ত্র হচ্ছে পানি সংবহনতন্ত্র বিদ্যমান, বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। সকল সদস্য সামুদ্রিক। পানি সংবহনতন্ত্র যেহেতু আছে, এটা তো সামুদ্রিকই হবে, পানিতেই তো থাকে। এরপরে দেখো এর চলনাঙ্গ হচ্ছে টিউব ফিট বা নালীপথ দেখা যায়, নালিকা পথ দেখা যায়। এরপরে হচ্ছে করডাটা পর্ব, সেই বহুল প্রতীক্ষিত করডাটা পর্বে চলে এলাম। করডাটা, এই করডা শব্দ দিয়েই বোঝা যায় এখানে নটকট থাকে। কট দ্বারাই বোঝা যায় নটকট থাকে। পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দেহের কোনো না কোনো সময়ে থাকবে, হয়তো সমগ্র জীবন জুড়ে, না হলে জীবনের প্রথম ভাগে বা যে কোনো ভাগে থাকবে। অ্যান্ডোস্টাইল, নটকটের যে অ্যান্ডোস্টাইল থাকে, এটা পরবর্তীতে থাইরয়েডের রূপান্তরিত হয় বা পরিণত হয়। রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। এরপর দেখো করডাটা উপপর্ব। এই করডাটা পর্বের, সরি, পর্ব হচ্ছে করডাটা, এর উপপর্ব 3টি। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। সেফালো শব্দের অর্থ কি? সেফালো শব্দের অর্থ মাথা, সেফালো শব্দের অর্থ মাথা। তাহলে কি সেফালোকর্ডাটা ওরাল হুড বা ওরাল সিরি থাকে। এরপর মায়াটম পেশি থাকে।
এরকম আকৃতির একটা মায়াটম পেশি থাকে। আর ইউরোকর্ডাটা ভার্টিব্রাটা পরে ইউরোকর্ডাটায়, ইউরোকর্ডাটার অপর নাম কি? সাগর ফোয়ারা বা সি স্কোয়ার। টিউনিক বা টেস্ট থাকে ইউরোকর্ডাটাতে। টিউনিক বা টেস্ট কোথায় দেখা যায়? কোশ্চেন আসতে পারে ইউরোকর্ডাটাতে। সাগর ফোয়ারা কাকে বলে? ইউরোকর্ডাটাকে। ওরাল হুড কোথায় দেখা যায়? সেফালোকর্ডাটাতে। এবার ইউরোকর্ডাটা তিনটা উদাহরণ হচ্ছে অ্যাসিডেশিয়া, থাইলাসিয়া, লার্ভাসিয়া। এগুলো হচ্ছে তিনটা শ্রেণী। এরপর দেখো ভার্টিব্রাটা পর্বে কি হয়? ভার্টিব্রা ভার্টিব্রাটা পর্বে বা ভার্টিব্রাটার আরেকটা কি, আরেকটা নাম হচ্ছে ক্রেনিয়াটা। যদি অপশনে ভার্টিব্রাটা না থাকে তাহলে ক্রেনিয়াটা থাকবে। এই ভার্টিব্রাটা পর্বকে দুইটি সাব ক্লাসে বিভক্ত করা যায়। ভার্টিব্রাটা, সরি ভার্টিব্রাটা পর্ব না, ভার্টিব্রাটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে ক্লাস। আর দুইটা সাব ক্লাসে বিভক্ত করা যায়। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা সুপার সাব ক্লাস, আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। সাইকোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সাইকোস্টোমাটা মনে রাখবা মিক্সিনি পেট্রোমাইজন্টিরা। আর ন্যাথোস্টোমাটা কন্ডেক্টিস, অ্যাক্টিনোপটেরিগি, সার্কোপটেরিগি। ন্যাথোস্টোমাটা হচ্ছে তিনটা, কন্ডেক্টিস, অ্যাক্টিনোপটেরিগি, সার্কোপটেরিগি। আর সাইক্লোস্টোমাটা হচ্ছে দুইটা, মিক্সিনি আর পেট্রোমাইজন্টিরা। মিক্সিনির উদাহরণ হচ্ছে হ্যাগফিশ, মানে মিক্সিনিকে হ্যাগফিশ বলে। মিক্সিনিকে কি বলা হয়? হ্যাগফিশ। আর পেট্রোমাইজোমটিডার উদাহরণ হচ্ছে কি? ল্যাম্প্রে। ঠিক আছে, ল্যাম্প্রে। এটা কিভাবে মনে রাখবা? এই যে পেট্রো, এখানে র ফলার অপশন আছে না? তাহলে ল্যাম্প্রেতেও ল ফলার অপশন আছে, তাহলে ল্যাম্প্রে বলে। আর অ্যামোসিড নামক লার্ভার দশা দেখা যায়, অ্যামোসিড নামক লার্ভার দশা দেখা যায় কোথায়? পেট্রোমাইজোটিরাতে। এবার দেখো সাইকোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, এগুলার মধ্যে এই ন্যাথোস্টোমাটা যে তিনটা আছে, এই তিনটা কি কি? কন্ডেক্টিস, অ্যাক্টিনোপটেরিগি, সার্কোপটেরিগি। এই অ্যাক্টিনোপটেরিগি, অ্যাক্টিনোপটেরিগি মনে রাখবা, অ্যাক্টিন দিয়ে মনে রাখবা। অ্যাক্টিং কোথায় করে? যেমন একটা মঞ্চর ভিতরে নাটক হচ্ছে, সেখানে নাটকের অ্যাক্টিং হচ্ছে, তো সেখানে কি লাইট থাকে, লাইট থেকে কি বিভিন্ন ধরনের রশ্মি বের হয়। তাহলে অ্যাক্টিনোপটেরিগি হচ্ছে রশ্মিময়। 96% মাস অ্যাক্টিনোপটেরিগির অন্তর্ভুক্ত। রশ্মিময় মাছ কি কি? পাখনা বিশিষ্ট মাছ। রশ্মিময় পাখনা হচ্ছে সাইক্লোয়েড, সাইক্লোয়েড হচ্ছে রুই আর মৃগেল। এই দুইটা কিন্তু কাছাকাছি, তাহলে রুই আর মৃগেল। আর টিনয়েড হচ্ছে কি? কই মাছ আর মেনি মাছ। সার্কোপটেরিকি দেখা যায় এই যে কন্ডেক্টিস, অ্যাক্টিনোপটেরিকি, সার্কোপটেরিকি। কন্ডেক্টিস হচ্ছে কন্ডিন নামক, এই কন্ডেক্টিসের মনে রাখবা কন্ডিন দ্বারা। কন্ডিন হচ্ছে তরুণাস্থিময় মাছ। অ্যাক্টিনোপটেরিকি হচ্ছে রশ্মিময়, অ্যাক্টিন দিয়ে মনে রাখবে রশ্মি। আর সার্কোপটেরিকি হচ্ছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এবার আইস কিরকম? আইস মনে রাখবা কন্ডেক্টিসের আইস হচ্ছে প্ল্যাকয়েড। অ্যাক্টিনোপটেরিকি হচ্ছে যে দুইটা বললাম, সাইক্লোয়েড আর টিনয়েড। সাইক্লোয়েড দেখা যায় বড় মাছ যেমন রুই মাছ আর মৃগেলে, আর টিনয়েড দেখা যায় কই মাছ আর মেনি মাছে। আর গ্যানোয়েড হচ্ছে সার্কোপটেরিকের আইসের উদাহরণ বা আইসের টাইপ। আর পুচ্ছ পাখনা কন্ডেক্টিসে হেডারো সার্কাল দেখা যায়। যেমন হাঙর মাছ, হাঙর মাছে দেখবা পিছন দিকে যে এরকম থাকে, একটা ছোট আর একটা বড়। তাহলে হাঙর মাছ দিয়ে মনে রাখবা, হাঙর কিন্তু তরুণাস্থিময় মাছ। এবার দেখো কোশ্চেন কিভাবে আসে। হাঙর তরুণাস্থিময় মাছ, এটা হচ্ছে কন্ডেক্টিসের উদাহরণ। তারপরে কোন ধরনের আইস দেখা যায়? হাঙরে প্ল্যাকয়েড আইস দেখা যায়। হাঙরে যেহেতু কন্ডেক্টিসের উদাহরণ, তাহলে কোন ধরনের কন্ডেক্টিসে কোন ধরনের পুচ্ছ পাখনা থাকে? হেডারো সার্কাল। এবার সাধারণ মাছগুলো হচ্ছে সব অ্যাক্টিনোপটেরিকি। তাহলে এখানে সাধারণ মাছগুলো কিন্তু, যে রুই মাছ কিন্তু এই যে হোমো সার্কাল দুটা
লেজের দুইটা ভাগ কিন্তু সমান থাকে। আর ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল হচ্ছে লাংফিশ আর সিলাকান, এই দুইটা মনে রাখবা তাহলেই হবে। পিন্ডাকার মাছ, গ্যানোয়েট আইস থাকে, আর লাংফিশ ও সিলাকান এটার উদাহরণ। এরপর দেখো অ্যামফিবিয়া শ্রেণী, রেপ্টিলিয়া শ্রেণী, এগুলা পড়া লাগবে। কি অ্যামফিবিয়া হচ্ছে উভচর, রেপ্টিলিয়া হচ্ছে সরীসৃপ, দুইটা কিন্তু মিলানো যাবে না। উদাহরণ আগে পড়ো। অ্যামফিবিয়ার উদাহরণ হচ্ছে উভচর কে কে? স্যালামান্ডার, ব্যাং, এগুলা পানিতেও থাকে উপরেও থাকে। আর সরীসৃপ, সরীসৃপ সরীসৃপ বলতে শরীর পিছলা এরকম কিছু বোঝায়, তাদের বা পিচ্ছিল। কি কচ্ছপ, তারপরে সাপ, কুমির, এগুলা কিন্তু কাছাকাছি দেখবে বা কাছাকাছি প্রজাতির। তাহলে কি এগুলো হচ্ছে সরীসৃপ বা রেপ্টিলিয়া। আর অ্যামফিবিয়া উভচর হচ্ছে ব্যাং, স্যালামান্ডার। এবার দেখো অ্যামফিবিয়া বা উভচরের, অ্যামফিবিয়া হচ্ছে উভচর নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকে, যেমন বাংলাদেশে বেশি শীতও না বেশি গরমও না, এরকম অঞ্চলে অ্যামফিবিয়া থাকে। এরপর দেখো অ্যামফিবিয়াতে ব্যাঙের দেখবা অসংখ্য গ্রন্থি থাকে শরীরে, দেখাই যায় গ্রন্থিগুলা, অসংখ্য গ্রন্থি দেখা যায়। তারপরে একটোথার্মিক, বাহিরের তাপমাত্রার উপর ডিপেন্ড করে শরীরের তাপমাত্রা কম বেশি হয়। যেমন কি ব্যাঙ কিন্তু পানিতে থাকে, তার শরীরের তাপমাত্রা পানির তাপমাত্রার মতো। এবার আঙুল, আঙুল কি অগ্রপদে থাকে চারটা, ব্যাঙের অগ্রপদে সামনের পায়ে থাকে চারটা আঙুল, আর পিছনের পায়ে থাকে পাঁচটা আঙুল। এর মধ্যে দুইটাই মনে রাখা লাগবে না, মানে পিছনের পায়ে নখরবিহীন থাকে, নখ থাকে না বা নখর থাকে না, এটা নখ না, এটা হচ্ছে নখর। তাহলে সামনের পায়ে থাকবে নখর, তাহলে পিছনের পায়েরটা নখরবিহীন। এরপরে হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, দুইটা হচ্ছে অলিন্দ, একটা হচ্ছে নিলয়। দেখবা মানুষের কিন্তু চার প্রকোষ্ঠ থাকে, কিন্তু এদের হচ্ছে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। আর যদি কুমিরের দেখো, সরীসৃপের ক্ষেত্রে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ, এটা কিন্তু মানুষ না, মানুষের সম্পূর্ণ, সরীসৃপে অসম্পূর্ণ। কিন্তু সরীসৃপের মধ্যে ব্যতিক্রম হচ্ছে কুমির, কুমির হচ্ছে সম্পূর্ণ, সরীসৃপ হলো সম্পূর্ণ চার প্রকোষ্ঠ দেখা যায়। আর এদের আঙ্গুল হচ্ছে অগ্র পশ্চাৎ উভয় পদে পাঁচটা করে। উপচরের ক্ষেত্রে সামনের পদে চারটা ছিল, কিন্তু এখানে দুই পদেই পাঁচটা করে। আর উদাহরণ তো পড়াইলামই। আর এরপর দেখো এভিস, এভিস দ্বারা মনে রাখবা পাখি। আর ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী। ম্যামালিয়া হচ্ছে ক্লাস 7 আর এভিস হচ্ছে ক্লাস 6। এভিস পাখি, পাখি কি দেহ পালকে আবৃত, এস আকৃতির গ্রীবা দেখা যায়, এই যে এরকম থাকে না, যে কোনো পাখির, এই যে ধরো একটা হাঁস, এরকম থাকে না, এস আকৃতির গ্রীবা দেখা যায়। এরপরে চোয়াল, চোয়াল কিন্তু চঞ্চুতে পরিণত হয়, আমাদের যেমন চোয়াল আছে, ওদের চোয়ালটা কি চঞ্চুতে পরিণত হয়। ফুসফুসে বায়ুথলি থাকে, ফুসফুসে কি থাকে বায়ুথলি থাকে। আর অস্থি বায়ুপূর্ণ থাকে, বায়ুপূর্ণ অস্থি দেখা যায়। ফুসফুসে বায়ুথলি থাকে, অস্থিগুলা দেখবা মুরগি বা বিশেষ করে তোমার পাকিস্তানি মুরগি যে রোস্ট খাওয়ার সময় দেখবা একদম অস্থিগুলা কিন্তু মাঝখানে ফাঁকা ফাঁকা টাইপের, ফাঁপা টাইপ, তাহলে বায়ুপূর্ণ থাকে। আর এন্ডোথার্মিক, ভিতরের উপর ভিত্তি করে শরীরের ভিতরের সাথে সামঞ্জস্য রেখে তাপমাত্রা বৃদ্ধি পায়। দেখবা পাখির শরীর কিন্তু গরম থাকে, ওই ব্যাঙের মতো ঠান্ডা থাকে না, যে পানিতে আছে বা কই আছে এটা ডিপেন্ড করে না। আর হৃৎপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়। আর স্তন্যপায়ী প্রাণীতে হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, এন্ডোথার্মিক, এই যেটার মতোই মানুষ যেরকম। আর স্তন গ্রন্থি থাকে, স্তন্যপ্রায়ী মানে স্তন গ্রন্থি। দেখো বাদুড় আর তিমি, এগুলো কিন্তু দেখে মনে হয় না, তিমি কিন্তু মনে হয় মাছ, কিন্তু তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আর বাদুড়ও স্তন্যপায়ী প্রাণী, বাদুড়ও কিন্তু পাখি, মানে পাখির মতো দেখতে, কিন্তু এটাও স্তন্যপায়ী প্রাণী। এই টপিক গুলা যদি পড়ো এই চ্যাপ্টার থেকে হুবহু কমন পড়বে ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানেই থাক, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।